নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 7টা আর আমি এখানে বানিয়েছি সাত্তু। তো বর পিটি থেকে আসলো, বলছে আমাকে একটু সাত্তু বানিয়ে দাও লেবু দিয়ে ভালো করে। তো এখানে লেবু, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ, নুন দিয়ে ওর জন্য সাত্তু বানালাম। ও স্নান করে এসে সাত্তুটা খেলো, তারপর ওখানে ওর জন্য আমি একটা এগ রোল বানিয়ে দিলাম। যেহেতু ও এখন টিফিনটা খেয়ে তারপরে ডিউটিতে যাবে, তো ওর জন্য একটা এগ রোল বানিয়ে দিলাম এখানে। আর ও দেখো স্নান করে এক করে এলো, আর কীভাবে গামছে দেখো, সকাল সকাল স্নান করে এসে প্রচণ্ড গামছে। তো এটাই ওর সাথে বলছিলাম যে তুমি স্নান করে আসছো, এসে তারপরে এভাবে গামছো। তো ও এখানে ওর সাথে এটা নিয়ে কথা বলছিলাম। তো এগরোলটা ওকে বানিয়ে দিলাম, ও এগরোলটা খেয়ে তারপর এখন চলে যাবে ডিউটি। তো আমি সকালবেলা ব্রাশ করিনি, ঘুম থেকে উঠে ওর জন্য টিফিনটা বানালাম। তো এখন আমি টিফিন বানিয়ে দেবো। আর ওকে বলছিলাম দেখো আমার আইব্রোগুলো কী হয়ে গেছে, আমি কতদিন ধরে পার্লারে যাবো ভাবছি, কিন্তু যেতে পারছি না, যাচ্ছি না। তো ও বলছে কি রোজ কবে করে আসছো, তাহলে করে আসো গিয়ে একদিন। আমি বলছি যাবো, কিন্তু যাওয়ার মতো সময় পাচ্ছি না, বা এত গরমের মধ্যে বিকালবেলা বেরোতে ইচ্ছে করছে না। আর ও দেখো কীভাবে গামছে, দেখো পুরো শরীর ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, স্নান করে আসলো খালি এখন। তো এটা নিয়ে ওর সাথে কথা বলছিলাম। আর ব্রাশ করতে করতে বারান্দার মধ্যে গেলাম। আর বারান্দার মধ্যে গেলে আমার মন প্রাণটা একদম জুড়িয়ে যায়। এই যে সকালবেলা ওয়েদারটা দেখো এত ভালো লাগছে, এখানে হালকা একটু বাতাস আসছে, খুবই ভালো লাগছে। তো ও খেয়ে ডিউটি চলে গেল। তো মেয়ে ঘুম থেকে উঠলো, তো মেয়েকে নিয়ে এখন ছাদের উপরে গেলাম। আমগুলি কেটে রৌদ্রতে শুকিয়েছিলাম, এগুলিকে আজকে রৌদ্রতে দিয়ে তারপরে রেখে দেবো। এগুলি শুকিয়ে গেছে, তো আজকে রৌদ্রতে দিয়ে তারপরে রেখে দেবো। তো মেয়েকে নিয়ে ছাদের উপরে গেলাম। আর মেয়ে দেখো এখানে খেলা করছে, বলছে চলো, ও এখানে খেলা করছে। আর দেখো কি রৌদ্র উঠেছে, দেখো সকাল সকাল এত রৌদ্র রোদের মধ্যে তাকাতে পারছি না, এত রৌদ্রর জন্য তাকানো যাচ্ছে না, এত রৌদ্রর হিট সকালবেলায়। যারা বাইরে কাজ করে তাদের কি অবস্থা হয় এটাই ভাবি, ঘরে থেকে থাকতে পারি না রৌদ্রের জন্য। স্নান করবো না, পূজা দেবো, স্নান করবো চলো। মেয়েকে বলছি চলো ঘরে চলো, গিয়ে স্নান করতে লাগবে, পূজা দিতে লাগবে। তো মেয়েকে নিয়ে ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে স্নান করে পূজা দিয়ে তারপরে মেয়েকেও এখানে একটা এগ রোল বানিয়ে দিলাম। তো ও সবসময় রুটিটা খেতে চায় না, তো আজকে বললো পাপাকে যা বানিয়ে দিয়েছো আমাকেও তাই বানিয়ে দাও, আমি এটাই খাবো। তো ওকে এগ রোল বানিয়ে দিলাম, এখানে ও খাচ্ছে, ভালো করে খায়নি, একটুখানি খেয়ে তারপর আবার ফেলে দিল। তো আমি এখানে সবজি নিয়ে বসলাম, আজকে রান্না করব। আজকে খুবই সাধারণ একটা রান্না, সাদামাটা রান্না, যাকে নিরামিষ রান্না করব আজকে। এখানে নিরামিষ মিক্স সবজি বানাবো, আর লাল শাক করব, আর কারকুল ভাজি বানাবো। তো আমি এখানে সবজি কেটে নিচ্ছি। সবজির মধ্যে মিষ্টি কুমড়, তারপরে কি ছিল, লচ্ছিম ছিল, কারকল, বেগুন, আলু, এগুলি দিয়ে আর একটা কী জানি বলে পটলের মতো দেখতে, ঠিক এটার নাম আমি জানি না, ওইটা দিয়ে সবজি কেটে নিলাম। তারপরে এখানে আমি শাকটাও কেটে নিচ্ছি, লাল শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়ে শাকটা এখানে কেটে নিলাম। তারপরে কারকলও কেটে নিলাম, নিয়ে আমি এখানে রান্না করতে চলে আসলাম। তো এখানে আমার কারকল ভাজি বসিয়ে দিলাম, কারকলটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আমি লাল শাকটাও ভাজি করে নেব আগে। তো শাকটা বসিয়ে দিলাম, এটার মধ্যে তো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো শাকটা অনেকটাই ছিল, এখন মজে কতটুকু হয়ে গেছে। তো শাকটা আমার হয়ে গেছে, এখন সম্বার দিয়ে দেবো। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে রসুন। লাল শাকের মধ্যে পেঁয়াজ দিলে ভালোই লাগে খেতে, আমি তো দিয়ে বানাই। তো রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে শাকটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো শাক আমার হয়ে গেছে, শাকটাকে এখন নামিয়ে নেব।
তো শাক এরকমই অনেকটা থাকে যখন মানে কাটা হয়, রান্নার পরে একদম অল্প একটু হয়ে যায়। তো আমি এখন বানাবো মিক্স সবজিটা। তো কড়াইটা আমি ধুয়ে তারপর এখানে আবার বসিয়ে দিলাম। তো এখানে মিক্স সবজিটা দিয়ে দিলাম। সবজিটাকে আগে একটু সিদ্ধ করে নেব, তারপরে সবজিটা মানে সম্বার দেবো। তো এখানে সবজিটা দিয়ে তারপরে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে তারপর এটাকে ঢাকা দিয়ে একটু করে সিদ্ধ করে নেব। এখানে অল্প একটু জল দেব, জলটা আমি এখন দেবো আর একটুখানি পরে দেবো জলটা। এখানে ঢাকা দিয়ে রাখবো একটুখানি মিক্স করে। আর এদিক দিয়ে আমি এখন আদাটা বেটে নেব। তো এদিকে সবজিটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। আমি ঝোল ঝোল করবো না, একদম শুকনো শুকনো বানাবো তরকারিটা। কারণ মিক্স সবজি আমার কাছে ঝোল ঝোল থাকলে ভালো লাগে না খেতে, একদম শুকনো শুকনো করলে খেতে ভালো লাগে। তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। তখন দিয়ে দেবো সম্বার। তো কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম তেল। তেল আমার গরম হয়ে গেছে, এখানে 2-3টে কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা, 5 ফোড়ন। 5 ফোড়নটা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে আদা। আদাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো। জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে সবজিটা দিয়ে দিলাম এখানে, দিয়ে এটাকে এখন ভালো করে মিক্স করে নেব। সবজিটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল, খুবই ভালো লাগে। আমার মিক্স সবজি খেতে জানি না কেন এত ভালো লাগে। নিরামিষ মিক্স সবজি আমি প্রায়ই বানাই, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। কিন্তু আমার বর এতটা পছন্দ করে না। ও খাই মাঝে মধ্যে, অল্প একটু খাই, কিন্তু এতটা পছন্দ করে না। কিন্তু আমার কাছে এতটাই ভালো লাগে, মাছ মাংসের চেয়েও বেশি ভালো লাগে নিরামিষ মিক্স সবজি, কেন জানি না। তো আমার সবজিটা এখানে হয়ে গেছে। তো এটাকে এখন আমি একটুখানি ডেকে রেখে দেবো। হয়ে গেছে আমার সবজিটা বানানো। সব সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে মিক্স সবজিটা বানালে খুবই ভালো লাগে খেতে। তো রান্না আমার শেষ দুপুরের। তো রান্না শেষ করে এই রুমে আসলাম। আর মেয়ে দেখো এখানে কী করছে, ওর পাপার মানে ওর পাপার যা পায় তাই পরে বসে থাকে। ওর পাপার গেঞ্জিটা এখানে খুলে রেখেছিল, ওইটা পরে বসে আছে। তো পাপা বলছে এটা কেন পরলি, এটা তো গামের গন্ধ করছে। ও বলছে ও মানে খুলবে না, এটাই পরে বসে থাকো। তো এটা খুলে আরেকটা গেঞ্জি নিয়ে আসে, ওইটা আবার পরলো। তো প্রায় সময় এরকম করে, যখন সামনে যেটা পাই এটাই পরে নেই। এই যে দেখো কী করছে, তোকে বলছে তুমি পাপার গেঞ্জিটা কেন পরছো, ওইখানে মানে খেলা করছে, দুষ্টামি করছে, ও এরকমই করে। তো তারপরে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে বিকাল হয়ে গেল। বিকালে আবার ছাদে দিয়ে আসলাম, আমগুলিটিকে আনতে গেলাম। দেখো একদম শুকিয়ে গেছে। এখন ঘরে নিয়ে এটি ডিবির মধ্যে ভরে রেখে দেবো, সারা বছর খাওয়া যাবে, একদম নষ্ট হবে না। আর রোদ্রুতে না দিলেও চলবে। তো এটি ঘরে নিয়ে রেখে দেবো, মানে যখন আম থাকবে না, আমের সিজন থাকবে না, তখন আম দিয়ে ডাল দিয়ে খেতে খুবই ভালো। ডাল দিয়ে আমি মাছ দিয়েও রান্না করি, ভালো লাগে। তো মেয়ে বলছে আমি এটা ঢুকাবো ডিবির মধ্যে রাখবো। তো মেয়ে এখানে রাখছে ডিবির মধ্যে। তো আমাকে দিচ্ছে না ডিবির মধ্যে রাখতে, ও নিজে নিজেই রাখছে। এটা ভালো করে ডিবির মধ্যে রেখে তারপরে রেখে দেবো। তো সারা বছরই এটা ভালো থাকবে, আর রোদ্রুতে না দিলেও কিছু হবে না, যেহেতু এটা একদম ভালো করে রোদ্র শুকিয়েছে। তো ব্লগটা এখানে শেষ করছি আজকের মতো, টাটা।